হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, সবাই ভালো আছো। তো বন্ধুরা, আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে এরপরে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে তোমরা রিলেশনশিপে তোমরা একে অপরে কোথায় দাঁড়িয়ে আছো। মানে ধরো তুমি এবং তোমার মানুষটি, তোমরা দুজনের নিজের নিজের দিক থেকে কোথায় আছো, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো। তারপরে আমি আরও কিছু জিনিস দেখব, একে অপরকে নিয়ে কী ভাবছো, তুমি তাকে নিয়ে, সে তোমাকে নিয়ে কী ভাবছে, কি আগামী দিনে চাইছে, কার কাছ থেকে কি চাইছে, এই টোটালটা আজকের আমার দেখার ইচ্ছা আছে। তো চলো আমি দেখব। এই ডেকটা তোমাদের, এটা তোমার মনের মানুষের, এটা তোমাদের, এটা তোমার মনের মানুষের। ওকে, চলো কথা না বাড়িয়ে কাজে চলে আসি। বন্ধুরা, আশা করি তোমরা যারা যারা নানান রকমের সমস্যায় আছো, আমার অনেক বন্ধু আমি জানি সমস্যায় আছে, নানান ধরনের প্রবলেম নিয়ে তারা আছে, তাদেরকে সবাইকে বলবো তোমরা সমস্যা থাকলেও তোমরা কিন্তু মাথা তুলে দাঁড়াও। সমস্যা থাকবেই, আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা থাকে, সমস্যা ছাড়া জীবন হয় না। কিন্তু তা বলে ভেঙে পড়লে কিন্তু চলবে না, উঠতে হবে, উঠে দাঁড়াতে হবে, চলতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ওকে, চলো দেখে নেব যে এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। যদি এটা তোমাদের সাথে মেলে তাহলে বাকিটাও তোমাদের সাথে রেজোনেট করবে। ওকে, এই সম্পর্কে তোমরা, আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখব এই সম্পর্কে ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো তোমরা কোথায় দাঁড়িয়ে আছো এবং আমার ভিউয়ার্সরা, এই মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তোমরা শান্তি খুঁজছো। এখানে দেখো 5 of Wands এবং 6 of Swords। তোমরা শান্তির দিকে এগোতে চাইছো, তোমরা এটাই ভাবছো যে আমি এবার শান্তিকে চুজ করব, আমি আর অশান্তি, কনফ্লিক্ট, গণ্ডগোল এগুলোকে আর আমি চাইছি না, আমি শান্তির পথ চুজ করব, যেদিকে শান্তি আমি সেদিকেই যাব। বা তোমরা হয়তো চাইছো যে এই সম্পর্কটাতে, এনার সাথে তোমাদের যে কনফ্লিক্ট হয়েছে সেখানে শান্তি ফিরে আসুক, এটা চাইছো। বা এটা যদি তোমাদের মনের অন্তর্দ্বন্দ্ব হয়, যে তোমরা বুঝতে পারছিলে না যে তোমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এটা যদি তোমাদেরই মনের অন্তর্দ্বন্দ্ব হয় তাহলে সেখানে তোমরা একটা শান্তির ঠিকানা খুঁজে পেয়েছো, যে কি করলে তোমরা অ্যাকচুয়ালি শান্তি পাবে সেটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা সেই দিকেই মুভ করার চেষ্টা করছো। সেটা মুভ অনও হতে পারে বা সেটা স্টে করাও হতে পারে, তোমাদের যেটা মনে হয়েছে। যদি এটা তোমাদেরই অন্তর্দ্বন্দ্ব হয় এই সম্পর্ক নিয়ে, তোমরা একটা ডিসিশন নিয়েছো যে তোমরা কি করবে, মুভ অন করবে না থাকবে, এরকম অনেক ধরনের সিনারিও আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদের মধ্যে কিছুটা ইগো কাজ করছে, তোমরা নিজের থেকে আর ছোট হতে চাইছো না উইথ 5 of Swords।
তোমরা এটাই ভাবছো যে আমি নিজেকে অনেক ছোট করেছি, অনেক নিচু হয়েছি, সম্পর্কটা যাতে ঠিক থাকে তার জন্য অনেক কিছু করেছি, কিন্তু এবার আমি হাত তুলে নিয়েছি, আমি আর নিজেকে অসম্মানিত করব না। হ্যাঁ, এবং তোমরা শান্তি, পিসকে চুজ করছো, তোমরা শান্তির দিকেই এগোচ্ছ, এই কনফ্লিক্টে তোমরা আর যোগদান করছো না। এই এনার্জিতে তোমরা আছো। যদি এটা তোমাদের সাথে মেলে তাহলে বাকিটাও তোমাদের রিডিং। ওকে, তোমার মানুষটি কোন এনার্জিতে আছে? তোমার মানুষটি বর্তমানে কিন্তু দেখো, দ্য ওয়ার্ল্ড এবং কুইন অফ কাপস। মানুষটি তোমাদের সাথে ইমোশনালি তো অ্যাটাচড উইথ কুইন অফ কাপস, ইমোশনালি অ্যাটাচড, বাট সেটা সাইলেন্ট। সে মানে তোমার মানুষটি কিন্তু, মানুষটির তরফ থেকে কিন্তু তুমি কিছু মানে কোনো সাড়া শব্দ সেরকম কিন্তু কিছু পাচ্ছ না। এবং দ্য ওয়ার্ল্ড এখানে তোমাদের মধ্যে একটা দূরত্ব তো আছে, হতে পারে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, আদারওয়াইজ এখানে মানে আন্তরিক দূরত্ব এসে গেছে। এখানে দ্য ওয়ার্ল্ড আমাকে এটাই বোঝাচ্ছে, এখানে দূরত্ব এসে গেছে। এবং তোমার মানুষটি খুব একটা অ্যাক্টিভ নয় এই রিলেশনশিপে, তার ইমোশন থাকলেও সে বর্তমানে খুব একটা অ্যাক্টিভলি কিছু এখানে করছে না। কিছুটা তোমার মানুষটা সেলফ লাভ জার্নিতে আছে, নিজের দিকেই ফোকাসড। বর্তমানে সে নিজের কর্মের দিকে হতে পারে, যে সে কর্মের দিকে বেশি ফোকাসড, নিজের দিকে বেশি ফোকাসড, নিজের ইচ্ছা অনিচ্ছা সেটা যাই হোক, সেটা আমি পরে দেখবো যে তার কোনটা ইচ্ছা তার কোনটা অনিচ্ছা, বাট সে নিজে যেটা চাইছে সেই দিকেই কিন্তু ফোকাসড। সে চাওয়াটা তোমাদের দিকেও হতে পারে, সেই চাওয়াটা কর্মের দিকেও হতে পারে, অন্য কিছুর দিকেও হতে পারে, বাট সে নিজে যেটা চাইছে সে সেই দিকেই ফোকাসড। এবং আরেকটা জিনিস, দ্য ওয়ার্ল্ড আমাকে বলছে ইনি কোনো একটা সাইকেল এন্ড করতে চাইছেন, কোনো একটা সাইকেল ইনি এন্ড করতে চাইছেন। হতে পারে তোমাদের সাথে এই কনফ্লিক্ট যেটা চলছে উনি সেটাই এন্ড করতে চাইছেন, আদারওয়াইজ হতে পারে যে উনি তোমাদের সাথেই সাইকেলটা এন্ড করতে চাইছেন। কিছু আছে, উনি কিছু তো এন্ড চাইছেন এবং কিছু সূচনা চাইছেন, উনি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। ওকে, তো তোমরা দুজনে কোন এনার্জিতে রয়েছো, মানে এনার্জি নয় সরি, তোমরা দুজনে কোথায় দাঁড়িয়ে আছো? তুমি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো, সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন? এনার্জির কথা যখন এলো আমি একটু দেখে নেব যে এই সম্পর্কে তোমরা দুজনকে নিয়ে কোন এনার্জিতে আছো। এনার্জি রিডিং, এনার্জিটা একটু দেখে নেব যে একে অপরকে নিয়ে কি এনার্জিতে আছে, কি এনার্জিতে আছে, একে অপরকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সরা তার মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে, 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 কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সরা মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা তার মানুষটিকে নিয়ে কোন এনার্জিতে আছে। আচ্ছা, ভিউয়ার্সদের মনের মানুষ আমার বন্ধুদের বা ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। চলো, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। চলো আরেকটা কার্ড নেব। কোন এনার্জিতে আছে,
তোমরা কোন এনার্জিতে আছো, সে কোন এনার্জিতে আছে। আচ্ছা, তোমরা ফাইটিং অ্যান্ড গোয়িং উইথ দ্য ফ্লো। ফাইটিং তোমরা চাইছো না। ফাইটিংটা হয়তো এই যে দেখেছো, দেখো এই যে অন্তর্দ্বন্দ্ব, এই যে দেখো ফাইটিং, কনফ্লিক্ট, এখানেও দেখো একই এনার্জি, ফাইটিং, কিন্তু দেখো গোয়িং উইথ দ্য ফ্লো। তোমরা এখন আর রেজিস্ট করছো না, তোমরা প্রতিবন্ধকতা করছো না। মানে তোমরা যেরকম তোমাদের জীবন চলছে, ইউনিভার্স প্রতিদিন তোমাদের যা টাস্ক দিচ্ছে তোমরা সেই মতন করছো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে আছো। যেমন জীবন তোমাকে যেমন চালাচ্ছে তোমরা তেমন চলছো। তোমরা আর এই ফাইটিং করছো না, এই ফাইটিং এনার্জি থেকে তোমরা বেরিয়ে এসছো। মানে এই মানুষটির সাথে আর কোনো ফাইটিংয়ে যেতে চাইছো না, এই মানুষটিকে আর কিছু বোঝাতে চাচ্ছ না, নিজেকে প্রুফ করতে যাচ্ছ না, বারবার বোঝাতে যাচ্ছ না, যেগুলো আগে করতে বলেই কনফ্লিক্ট হতো সেগুলো আর করছো না। তোমরা গোয়িং উইথ দ্য ফ্লোতে আছো। জীবন যেমন চলছে তেমন চলুক, আমার আর দরকার নেই কাউকে কিছু বোঝানোর, আমার আর প্রয়োজন নেই, আমি আমার মতন থাকবো। এরম একটা এনার্জিতে তোমরা আছো তোমাদের মানুষটিকে নিয়ে। এবার তোমার মানুষটি কোন এনার্জিতে আছে তোমাকে নিয়ে দেখি। অর্ডিনারিনেস এবং অ্যাডভেঞ্চার। তোমার মানুষটি কিন্তু কিছুটা, আমি বললাম না উনি নিজের দিকে ফোকাসড, অ্যাডভেঞ্চার, উনি কিন্তু জীবনে এগোতে চাইছেন। হ্যাঁ, অর্ডিনারিনেস, উনি তোমাদের যে মানে তোমরা তার কাছে না কিছুটা অসাধারণত্ব রাখে। তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের অস্তিত্ব, তার জীবনে একটা অসাধারণত্ব রাখে। কেন কি তোমরা ভীষণ সাধারণ, মানে বলে না সাধারণের মধ্যে অসাধারণ। তোমরা নিজেদেরকে এতটাই সাধারণভাবে রাখো, এতটা গ্রাউন্ডেড হয়তো তোমরা, তোমাদের সেই নেচারটাকে এনার কিন্তু ভালো লাগে। তোমাদের মধ্যে কোনো আতিশয্য নেই, কোনো দেখানো নেই, উপর দেখানো এই যে ব্যাপারগুলো শো করা, এগুলো নেই। তোমরা ভীষণ অর্ডিনারি থাকতে পছন্দ করো, তোমরা নিজেরা যেমন তেমনই থাকতে পছন্দ করো। তো সেই জিনিসটা কিন্তু এনার খুব পছন্দের। তোমাদের অর্ডিনারিনেসটাই বলে না, তোমাদের সাধারণ রূপটাই তার কাছে অসাধারণ লাগে। এবং অ্যাডভেঞ্চার, ইনি কিন্তু আলোর দিকে এগোচ্ছেন। তোমাদের নিয়ে কোন এনার্জিতে আছেন এখানে অ্যাডভেঞ্চার, প্লিজ আমি একটু ক্ল্যারিফাই করবো অ্যাডভেঞ্চারটাকে। প্লিজ ক্ল্যারিফাই অ্যাডভেঞ্চার, প্লিজ ক্ল্যারিফাই অ্যাডভেঞ্চার, প্লিজ ক্ল্যারিফাই অ্যাডভেঞ্চার, প্লিজ ক্ল্যারিফাই অ্যাডভেঞ্চার। ওকে বন্ধুরা, অ্যাওয়ারনেস এবং দ্য মাইজার, এই মানুষটি কিন্তু তোমার গুরুত্ব, তোমার মূল্য কিন্তু ধীরে ধীরে বুঝছে, ধীরে ধীরে, এক লাফিয়ে কিন্তু বুঝে যাচ্ছে না, আস্তে আস্তে বুঝতে পারছে তোমরা একটা সম্পদের মতন। তার জীবনে তোমরা একটা সম্পদের মতোই ছিলে, মানে তোমরা মানুষ একটা সম্পদ। হ্যাঁ, কিছু মানুষ এই পৃথিবীতে জন্মায় যারা সত্যি সম্পদের মতন হয়। হ্যাঁ, তো তোমার মানুষটির কাছেও কিন্তু তোমরা সেরকম, সেটা সে অনুধাবন করছে। অ্যাওয়ারনেস মানে সে জাগছে, সে বুঝতে পারছে যে তার জন্মটা কেন হয়েছে, মানে এখানে তার পারপাসটা কি, এই পৃথিবীতে যে সে এসছে কেন এসছে, কি তার পারপাস, কোনটা তার ডেস্টিনি, এটা সে বুঝতে পারছে। অ্যাওয়ারনেস কিন্তু লাফিয়ে লাফিয়ে হয় না। দেখো এই মানুষটির বুকটা চিরে এটা বেরিয়ে আসছে, মানে ধীরে 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 তার মধ্যে সম্বিত ফিরছে, তার মধ্যে অন্তর মন থেকে তার জাগরণ হচ্ছে যে এটা যেহেতু তোমাদের নিয়ে, তোমাদের প্রতি তার এনার্জি, তো তার অন্তর মন তাকে বোঝাচ্ছে যে এটাই তোমার ডেস্টিনি। তুমি যতই এদিক ওদিক সেদিক করো, কিন্তু তুমি কেন এই পৃথিবীতে এসছো, তোমার কোথায় যাওয়া উচিত, কার সাথে থাকা উচিত, কার সাথেই তোমার জীবনটা চলবে, কোনটাই তোমার ডেস্টিনি আদপেই, সেটা সে চিনতে পারছে। ধীরে 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 সে কিন্তু বুঝতে পারছে, তার অন্তর্মন তোকে জানান দিচ্ছে। হ্যাঁ, তো ডেফিনেটলি এই যে আলোটা, এই যে অ্যাডভেঞ্চার, এই যে আলোটা, এটা কিন্তু তোমরা, তার জীবনে আলো হচ্ছে তোমরা। এবং মানুষটা ছোট্ট ছোট্ট, দেখো এটা ছোট বাচ্চা, ছোট্ট
ছোট্ট ছোট্ট স্মল পা ফেলে কিন্তু মানুষটা এগিয়ে যাচ্ছে, আসছে তোমার দিকে। খুব লাফিয়ে ঝাঁপিয়ে নয়, অ্যাওয়ারনেস তাড়াতাড়ি হয় না, এটা ধীরে ধীরে তার মধ্যে কিন্তু জাগছে। হ্যাঁ, তো এই এনার্জিতে কিন্তু তোমরা এবং উনি আছো, তোমরা একে অপরে। এবার আমি দেখব তোমরা এই মানুষটিকে নিয়ে কি ভাবছো। তোমরা আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এবং ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, কি চিন্তা ভাবনা করছে। চলো দেখে নিই তোমরা তাকে নিয়ে কি ভাবছো। আচ্ছা, সে কি ভাবছে, দেখো তার চিন্তাধারা কি সুন্দর, দেখো তার চিন্তাধারাটা দেখো। আচ্ছা, তার চিন্তাধারাটা দেখো। বটম অফ দ্য ডেক এসছে হ্যারোফেন্ট, কারোর জন্য তোমার পার্সন কিন্তু ম্যারিড, যেহেতু বটম অফ দ্য ডেকে এসছে হ্যারোফেন্ট, এবং কেউ যদি তোমার পার্সন ম্যারিড হয় তাহলে ম্যারিড লাইফ থেকে সে বেরোতে চাইছে, এবং তোমাদের নিয়ে কি ভাবছে যদি বলো তাহলে তোমাদের সাথে একটা নতুন বিগিনিং চাইছে। আর যদি তোমার পার্সন ম্যারিড না হয় অন্য কোথাও, তাহলে সে তোমার সাথেই একটা নিউ বিগিনিং চাইছে এবং তোমার সাথেই ফুলফিলমেন্ট চাইছে। তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার মানুষটি তোমাদের নিয়ে কিন্তু একটা সুখী পরিবারের স্বপ্ন দেখছে, একটা নতুন বিগিনিং চাইছে, একটা নিউ বিগিনিং, জিরো থেকে আমরা আবার শুরু করব, এবং ইমোশনালি ফুলফিলমেন্ট তোমাদের সাথেই তার হয়, এটাই সে ভাবছে। আচ্ছা, তোমরা কি ভাবছো তাকে নিয়ে? তোমরা ভাবছো যে এখানে একটা সাইকেল, এখানে কোনো কার্মিক সাইকেল, ডেফিনেটলি তোমার মানুষটির জীবনে কোনো কার্মিক রয়েছে। এখানে যারা যারা দেখছো, তোমার মানুষটির জীবনে কোনো কার্মিক পার্সন রয়েছে, এবং তোমরা এটাই ভাবছো যে তোমার পার্সন সেই কার্মিক ব্যাগেজেসটা হয়তো এন্ড করবে। তোমরা কিন্তু এটা ভাবছো, সে যেটা করতে চাইছে তোমরা সেটা কিন্তু ভাবছো, আমি দেখতে পাচ্ছি। এবং তোমরা এটাও ভাবছো যে আজকে সে যে এই 10 অফ ওয়ান্ডসের জায়গাটা, মানে প্রচণ্ড প্রেশারাইজড, প্রচণ্ড বার্ডেনাইজড তোমার মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে, তোমরা হয়তো জানো, তোমরা হয়তো বুঝতে পারছো, এবং তোমরা ভাবছো যে এটা তারই কর্মফল। সে যে কর্মাটা করেছে আজকের, সেটার জন্য সে তো এটাই পাবে। সে যে কর্মা করেছে, হয়তো সে এই কার্মিককে খুব আনন্দের সাথে গ্রহণ করেছিল, এই কার্মিক রিলেশনটাকে, কিন্তু সে বুঝতে পেরেছে যে এটা একটা কার্মিক রিলেশন, এবং সেখানে কতটা যে প্রেশার, কতটা যে বার্ডেন তার জীবনে হয়ে দাঁড়িয়েছে, সেটা যে সে বুঝতে পারছে, এটা তোমরা বুঝতে পারছো, এটা তোমরা হাড়ে হাড়ে কিন্তু দূর থেকে হলেও কিন্তু বুঝতে পারছো। তাকে নিয়ে তোমরা কি ভাবছো, এটাই ভাবছো। এবং তোমরা কেউ এখানে কিন্তু এই সম্পর্কটাকে শেষ করারও চিন্তা ভাবনা করছো। তোমরা মনে করছো যে তোমাদের সাথেই তার একটা কার্মিক রিল, কেউর জন্য, যে এখানে অনেকগুলো না সিনারিও আমার মনে আসছে। কারণ কেউ এখানে ভাবছো যে ইউনিভার্সের তরফ থেকে তুমি বিচার পাবে,
কেউ কেউ এখানে ডেফিনেটলি ভাবছো ইউনিভার্সের তরফ থেকে বিচার আমি পাবো, এই যে যন্ত্রণার সাইকেলটা এন্ড হবে, আমি বিচার পাবো, ইউনিভার্সের তরফ থেকে বিচার করা হবে, এই সাইকেলটা এন্ড হবে, এই যে তোমার প্রতি যা যা অন্যায় হয়েছে সেখান থেকে তুমি জাজমেন্ট পাবে, ইউনিভার্স তোমাকে জাজমেন্ট দেবেন এবং এই সাইকেলটা এন্ড হবে। এটা একটা। কেউ কেউ ভাবছো যে তোমার সাথে তোমার মনের মানুষের সম্পর্কটাই একটা কার্মিক ছিল, তো তোমরা এই কার্মিক সাইকেলকে এন্ড করতে চাইছো, এটা হয়তো ভাবছো। বিভিন্ন মানুষ, এখানে তো প্রচুর মানুষ, বিভিন্ন মানুষের চিন্তাভাবনা বিভিন্ন, তো এই জন্যেই এত সিনারিও মাথার মধ্যে আসছে। আর তোমার মানুষ তোমাদের নিয়ে কি ভাবছে সেটা তো বলেই দিলাম, সে তার ভাবনা চিন্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং, একটা নতুন কিছু বা তোমাদের সাথে একটা রিস্ক নেওয়া, এটা কিন্তু সে চাইছে। হ্যাঁ, তো এবার আমি দেখব তুমি তোমার মানুষটার থেকে কি চাইছো, তুমি তোমার মানুষটার থেকে কি চাইছো। আমার ভিউয়ার্সরা তার মানুষটার থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সরা তার মানুষটার থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের থেকে কি চাইছে, কি চাইছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের থেকে কি চাইছে, কি চাইছে। আচ্ছা, ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদের থেকে কি চাইছে, 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 ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদের থেকে কি চাইছে। ওকে, চলো দেখি তোমরা কি চাইছো। ওকে, সে কি চাইছে, দেখো সে কিন্তু তার চিন্তা ভাবনা, আচ্ছা আমি প্রথমে তোমাদের বলি, দেখো তোমরা তার থেকে কি চাইছো। যারা এখানে তোমাদের, যদি কেউ এখানে তোমরা তোমাদের এক্সের জন্য দেখছো, প্রাক্তন হয়ে গেছে যে, তার জন্য যদি দেখছো, তাহলে তোমরা চাইছো তোমাদের এক্স ফেরত আসুক। কেন, তোমরা প্রচণ্ড কষ্ট পেয়েছো, 3 অফ সোর্স, তোমরা প্রচণ্ড এখানে থার্ড পার্টি সিচুয়েশনে তোমরা প্রচণ্ড আঘাত পেয়েছো। তোমরা কি চাইছো এখানে আমি আরেকটু দেখব, আমার ভিউয়ার্সরা কি চাইছে, আমার ভিউয়ার্সরা কি চাইছে, আমার ভিউয়ার্সরা কি চাইছে তার মনের মানুষের থেকে, আমার ভিউয়ার্সরা কি চাইছে তার মনের মানুষের থেকে, আমার ভিউয়ার্সরা কি চাইছে, আমার ভিউয়ার্সরা চাইছো, তোমরা চাইছো যে এই মানুষটি তোমাদেরকে স্টেবিলিটি দিক, যেখান থেকে সে তোমাদেরকে এতটা আঘাত করেছে, তোমাদেরকে থার্ড পার্টি সিচুয়েশনে ফেলেছে, তোমাদের যন্ত্রণা দিয়েছে, কথার দ্বারায় আঘাত করেছে, সেখান থেকে সে তোমাদেরকে প্রকৃত স্টেবিলিটি দিক। দেখো দুটো কার্ডই এক কথা বলছে, এখানে স্টেবিলিটি চাইছো তোমরা, তোমরা এখানে স্টেবিলিটি চাইছো, যে তোমাদেরকে কমিটমেন্ট দেওয়া হোক, একটা সলিড কমিটমেন্ট তোমাদেরকে সে দিক, সে তোমাদের দায় দায়িত্ব নিক, তোমাদের রেসপন্সিবিলিটি সে নিক, এটাই তোমরা চাইছো। এখানে তোমরা সলিড কিছু চাইছো, তোমরা ওই 2 দিনের সম্পর্ক 3 দিনের দিন চলে গেলাম এরকম রিলেশনশিপ চাইছো না। কেন, তোমরা প্রচণ্ড আঘাত পেয়েছো, তো তোমরা এখন যদি এটাই চাইছো, যদি হয় তাহলে স্টেবল হয়ে আসো, যদি হয় তাহলে স্টেবিলিটির সাথে আসো, আদারওয়াইজ দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তোমার মানুষটি তোমাদের থেকে কি চাইছে, তোমরা কি চাইছো তোমার মানুষের থেকে সেটা তো ক্লিয়ার, তোমার মানুষটি তোমাদের থেকে কি চাইছে, তোমার মানুষটি তোমাদের থেকে কিছু ক্ল্যারিটি চাইছে, তোমার মানুষটি তোমাদের থেকে কিছু ক্ল্যারিটি চাইছে, তোমাদের থেকেও সে অ্যাকশান চাইছে। তোমার মানুষটি চাইছে তুমি তোমরা এই সম্পর্কে কাজ করো এবং তোমরা অ্যাকশান নাও, তোমরা কমিউনিকেট করো। তোমার মানুষটি চাইছে কমিউনিকেশন, অ্যাকশান,
তোমার মানুষটি চাইছে যে তোমরা অ্যাকশন নাও, কথা বলো, অ্যাকশন যাকে বলে নাও, এবং কমিউনিকেশন চাইছে, এবং এই সম্পর্কে তোমরা একটু এফোর্ট দাও। আমি বললাম না তোমরা একদম নিরুত্তাপ হয়ে গেছো, তো এখানে কিন্তু সে চাইছে এই সম্পর্কে তোমরা কাজ করো এবং তোমরা কথা বলো, অ্যাটলিস্ট একটা কথা কনভারসেশন হোক তোমাদের মধ্যে, অ্যাটলিস্ট সে কিন্তু এটা চাইছে। আচ্ছা, এবার আমি কি দেখব দেখো, এবার আমি দেখব, আমি আগেরটা দেখলাম যে তুমি তোমার মানুষটির থেকে কি চাইছো, এবার আমি দেখব তোমরা তোমার মানুষটির সাথে কি চাইছো, মানুষটির থেকে নয়, মানুষটির সাথে কি চাইছো। আমার ভিউয়ার্সরা মানুষটির সাথে, মনের মানুষের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সরা মনের মানুষের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সরা মনের মানুষের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সরা মনের মানুষের সাথে কি চাইছে, মনের মানুষের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের সাথে কি চাইছে। ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে কি চাইছে, ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে কি চাইছে, ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে কি চাইছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে কি চাইছে। দেখো বটম অফ দ্য ডেকে সেই ফুল কার্ড দেখেছো, তার চিন্তাধারা কিন্তু একটাই, সে কিন্তু শুরু করতে চাইছে। ওকে, আচ্ছা তোমরা কি চাইছো তার সাথে, আর সে কি চাইছে তোমাদের সাথে। দেখো তোমরা চাইছো যে তোমাদের মধ্যে যদি দূরত্ব এসে গিয়ে থাকে, তোমরা চাইছো তার সাথে কি একটা ব্যালেন্স, এই সম্পর্কে ব্যালেন্স আসুক, এই সম্পর্কে যে সাইকেলটা চলছে, যে সাইকেলটা তোমাদের মধ্যে যে দূরত্বটা ক্রিয়েট হয়ে গেছে, কেন কি উইথ 3 অফ সোর্স একটা যন্ত্রণা, একটা কারোর ক্ষেত্রে ব্রেকআপ, কারোর ক্ষেত্রে মানে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা, এবং যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে তোমরা সেটার একটা এন্ড তো চাইছো, তোমরা এই খারাপ ব্যাড প্যাচটার একটা এন্ড চাইছো, এবং তোমরা চাইছো এই সম্পর্কে ব্যালেন্স আসুক, এই সম্পর্কে সমতা আসুক, তুমি ওকে দাও ও তোমাকে দিক, মানে একটা সময়, এনার্জি, ভালোবাসা, এই সমস্তটা একটা ব্যালেন্স আসুক, তোমরা এটাই চাইছো। আর কারোর ক্ষেত্রে আমি বলবো যেখানে খুব কম মানুষই আছে যে এই সাইকেলটাকে টোটালি এন্ড করতে চাইছো, টোটালি চাইছো যে না, এই মানুষটার হয়তো অন্য কাউকে সময় দিচ্ছে, অন্য কাউকে এনার্জি দিচ্ছে, তো আমি এই সাইকেলটা এন্ড করতে চাই, হ্যাঁ আমি নিজেকে সম্মান জানাতে চাই, এটা কারোর জন্য। আর তোমার মানুষটি কি চাইছে, তোমার মানুষটি কিন্তু এই মানে তোমার সাথে কি চাইছে, স্টেবিলিটি কিন্তু চাইছে। দেখো আবারও কিং অফ পেন্টাকলস, একটু আগেও এসেছিল, আবারও কিং অফ পেন্টাকলস এবং 7 অফ ওয়ান্ডস, সে কিন্তু অ্যাকশান নিতে চাইছে। 7 অফ ওয়ান্ডস, সে এবার মানে তোমাদের মাঝখানে যত কিছু বাধা দ্বন্দ্ব সমস্যা যেগুলো ক্রিয়েট হয়ে গেছে সেগুলোকে ঠিক করার জন্য একটা চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হবে, সে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছে এবং সে চাইছে এই সম্পর্কটা স্টেবল হোক, এই সম্পর্কটা একদম স্টেবল হোক তোমার সাথে। আচ্ছা, এবার আমি দেখব তোমার মানুষটির আগামী পদক্ষেপ তোমার প্রতি, 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 কি হতে পারে তার আগামী পদক্ষেপ, তোমার মানুষটির আগামী পদক্ষেপ তোমার প্রতি, ভিউয়ার্সদের মানুষটির আগামী পদক্ষেপ ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের
মনের মানুষের পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই। এখানে যারা যারা দেখছো, থার্ড পার্টি, আমি বললাম না, এখানে যারা যারা দেখছো এখানে থার্ড পার্টির সিচুয়েশন ডেফিনেটলি আছে। কেন দেখো, দুটো কার্ড, এটাও 2 অফ পেন্টাকলস, এটাও 2 অফ সোর্স। তোমার মানুষটি বহু দিন যাবৎ কিন্তু মানে সিদ্ধান্তহীনতায় ভুগছে যে সে কি করবে, তার কি করা উচিত, তার কোন দিকে যাওয়া উচিত, কার দিকে যাওয়া উচিত, কার দিকে গেলে সে শান্তি পাবে, কার দিকে যাওয়াটা তার জন্য মঙ্গল হবে, এটা নিয়ে সে প্রচুর ভেবেছে এবং সিদ্ধান্তহীনতায় ভুগেছে। তো ভবিষ্যতে পদক্ষেপটা সে কী নেবে। আচ্ছা, আমি শুধু ডেথ কার্ডটাকে একটুখানি ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই ডেথকে ক্ল্যারিফাই করেছে লাভার্স কার্ড। তো ডেফিনেটলি এই মানুষটি ডেথ কার্ড, এই যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল, হয়তো চুজ করার ব্যাপার ছিল, যে সে তোমাকে চুজ করেনি, অন্য কোনো মানুষকে চুজ করেছিল। তো এটাই তার আগামী পদক্ষেপ হবে। সে যে এই তোমাকে চুজ করেনি, এটার সে ডেথ করতে চাইছে, শেষ করতে চাইছে এবং তোমাদেরকে চুজ করছে উইথ লাভার্স কার্ড। তোমাদেরকে সে চুজ করছে আগামী দিনে, এটাই তার পদক্ষেপ। এবং এই সম্পর্কে সে ব্যালেন্স আনছে, এই সম্পর্কে যে ব্যালেন্সটা সে করেনি সেখানে সে ব্যালেন্স আনার চেষ্টা করছে, এটাই তার আগামী পদক্ষেপ। লাস্ট আমি দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ আজকের দিন অনুযায়ী ইউনিভার্স কি দেখাচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, 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 ইউনিভার্স কি দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন। ওকে, বটম অফ দ্য ডেক, নাইট অফ পেন্টাকলস। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। ওকে, 9 অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। ডেফিনেটলি মানুষটি আসবে এখানে তোমাদের, এখানে ইউনিভার্স বলছেন যে, কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি বন্ধুরা, এখানে নাইট অফ পেন্টিকলস মানে এটা কিন্তু সময় লাগবে। এই যে তোমাদের উইশ ফুলফিলমেন্ট, এখানে ইউনিভার্স বলছেন এখানে উইশ ফুলফিলমেন্ট হবে, এই সম্পর্কে উইশ ফুলফিলমেন্ট আসছে, কিন্তু স্ট্রাগল রয়েছে এখানে। এই সম্পর্কে কিছু তো বড় সড়ো রকমের স্ট্রাগল রয়েছে। এখানে মানুষটি অ্যাক্টিভ হবে, তোমাদের মনের মানুষ অ্যাক্টিভলি অ্যাকশান নেবে, কিন্তু এখানে সময় লাগবে। কেন? নাইট অফ পেন্টিকলস। তোমার মানুষটি এখানে সময় তো, সে আসতে তো চায় কিন্তু সে তাড়াহুড়ো করতে চায় না। এই এনার্জিটা মানে কচ্ছপের গতিতে আসা, ধীরে সুস্থে ভেবে চিনতে, ভেবে মানে একদম কি বলবো, কি করব, কখন করব, কতটুকু বলবো, মানে প্রচুর ভেবে চিনতে সে পদক্ষেপ ফেলে আমি দেখতে পাচ্ছি। এবং সে ওই ভেবে চিনতে আস্তে আস্তে সে কিন্তু ধরে নাও এখনও 1 বছর, কিন্তু এখানে এটাই দেখতে পাওয়া যাচ্ছে ইউনিভার্স বলছেন স্লো হবে কিন্তু স্টেবল হবে। পেন্টিকলসের কার্ড, এখানে সে ধীরে আসবে তোমার সাথে, যে এই উইশ ফুলফিলমেন্টটা ভীষণ ধীরে হবে কিন্তু স্টেবল হবে। সে সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে কিন্তু সময় লাগবে। তোমাদেরকে বলছে ধৈর্য রাখো, ধৈর্য রাখো, সময় লাগবে, বাট উইশ ফুলফিলমেন্ট হবে। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। যদি তোমাদের সাথে কোনোভাবে রেজোনেট করে থাকে বা তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।